সময় নেকির কাজের ইরাদা করে এবং নেকির কাজ যেই সময় করিলায় ইরাদা করার সঙ্গে সঙ্গে নেকি লেখা আরম্ভ হয়ে যায়। যেই সময় নেকির কাজটা করিলাইল আল্লাহ নেকির কাজ করার পরে একটা নেকি লেখি দেন, আর এক নেকি তাকি বাড়াইতে বাড়াইতে আল্লাহ 10 নেকি 10 তাকি বাড়াইতে বাড়াইতে 7,000 পর্যন্ত নেকি আল্লাহ বাড়াই দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার বুজুর্গণ জানিয়া রাখিয়াম, যেই সময় মানুষে কোনো গুনার কর্মের ইরাদা করে আল্লাহর ফেরেশতা হলে জিজ্ঞাসা করে নাই, আল্লাহ তোমার বান্দা নেক কামর ইরাদা করছে নাকি তো লেখি লাইলাম, কিন্তু তোমার বান্দায় গুনার কামর ইরাদা করছে আমরা গুনাটারে লেখিতাম নি। আল্লাহ কই না, আমার বান্দার গুনাটারে তোমরা লেখিও না। আমার বান্দা ইরাদা করছে গুনাহ করতো, আমার বান্দা ইরাদা করছে মদ খাইতো, আমার বান্দা ইরাদা করছে সুদ খাইতো, আমার বান্দা ইরাদা করছে জিনা করতো, আমার বান্দা ইরাদা করছে গুনার কর্ম করতো, চুরি করতো, ডাকাতি করতো। আমার বান্দা হয়তো এই সময় আইবার আগে আমার বান্দায় হয়তো গুনার কামরে নাও করতে পারে। সুবহানাল্লাহ। যেই সময় কোনো বান্দায় গুনার কামটারে করি লাইব ফেরেশতা জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমার বান্দায় গুনার কাম করি লাইছে এখন আমরা লিখতে পারিনি। আল্লাহ কই না, সামান্য সময় ধৈর্য ধরো, আমার বান্দার সম্মুখে নমাজের সময় আছে। যদিন কোনো বান্দায় ফজরের পরে যদিন গুনাহ করে তার সম্মুখে জোহরের রক্ত নমাজের সময় আছে না? যদিন কোনো মানুষে জোহরের নমাজের পরে যদিন গুনাহ করে তারপরে তার সম্মুখে আসরের নমাজের রক্তর সময় আছে না? যদিন কোনো মানুষে আসরের নমাজের পরে যদি গুনাহ করে তার সম্মুখে মাগরিবের নমাজের সময় রক্তের সময় আছে। যদি কোনো মানুষে মাগরিবের পরে যদি গুনাহ করে তার সম্মুখে এশার নমাজের রক্তের সময় আছে। যদি কোনো মানুষে এশার নমাজ পড়ার পরে যদি রাত্রে গুনাহ করে তাহলে তার সম্মুখে ফজরের নমাজের রক্তের সময় আছে। আল্লাহ ফরমান, ও ফেরেশতা আমার বান্দার গুনাহটারে এখন লেখিও না, আমার বান্দার সম্মুখে নমাজের সময় আছে, নমাজের রক্ত আছে। আমার বান্দায় যদি নমাজ পড়িলাই আমার কাছে যদি তওবা করিয়া মাফ চাইলাই আমার বান্দারে আমি মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের তান বান্দার সঙ্গে মায়ারানি পঞ্চায়। দেখুন আমার বুজুর্গণ, আমরা এই জায়গার মধ্যে সমবেত হয়েছি, এমন একটা সময়ের মধ্যে আমরা সমবেত হয়েছি আসরের নামাজের সময়। আমি আপনার সম্মুখে কোরআন শরীফ থেকে একটা সূরারে আমি তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের শপথ খাইতেছেন, শপথ করতেছেন, আসরের সময়ের কসম করতেছেন। এখন একটা প্রশ্ন হইল, আসরের সময়ের কসম কি কারণে আল্লাহ করলাম? জোহরের সময়ের কসম খাইলা না, মাগরিবের সময়ের কসম খাইলা না, এশার নামাজের সময়ের কসম খাইলা না, ফজরের সময়ের কসম খাইলা না, দুপুরের সময়ের কসম খাইলা না। আল্লাহ কি কারণে আসরের নামাজের সময়ের কসম খাইলা? আরে আমার বুজুর্গণ, তার অর্থ ইয়া থাকলো আসরের সময় এমন একটা মূল্যবান সময়, এই সময় মানুষে অবহেলার মধ্যে নমাজটারে ছাড়িয়া দে। সারাদিনের যত ব্যস্ততা ওখানে আছে আসরের সময় মানুষের পরিশানি থাকে, ঠিক না? ছাগল আনতো, গরু আনতো, মহিষ আনতো, এইভাবে যত কাজ কর্ম আছে আসরের পরে আর মাগরিবর আগে চাইব মানুষে কাজটারে আটাইতো, ঠিক না? এই সময় কইব আসর আদান হয়ে গেছে, কইব তুড়া বাদে নমাজ পড়িমু, তুড়া বাদে নমাজ পড়িমু। ও তুড়া বাদ কইতে কইতে দেখো মাগরিবর আদানের সময় হয়ে গেছে। ইলা হয় না? হ্যাঁ, বেটা বার হইছে আসরের নমাজ পড়িত, কইল রে বাজার গিয়া তোরা তো মুশকিল হয়ে যাব, যা ফালা বাদ দে বাজারও গিয়া আসরের নমাজ পড়িম। বাজারও মসজিদ থাকে না, বাজার মসজিদও গিয়া পড়িম। যাইতে 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 বাজারও গিয়া বসিছে, পৌঁছার পরে